গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। দীর্ঘ ১৫.৫ বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে হারিয়ে যাওয়া এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে। তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারতসহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশেই মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া অবস্থায়। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক ৪ মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক ৪ মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আইসি জীবনযাপন করছেন? পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করছেন তারা। এদিকে ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এ টাকা পাঠিয়েছেন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ৩১ মার্চ দেশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেন। এবার ঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। লম্বা ছুটির ফলে রাজধানী কার্যত ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের পরিকল্পনায় নাশকতামূলক কর্মকাণ্ডের ছক আঁকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তাদের সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগের আরও ২ সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাও। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার সতর্ক নজরদারির কারণে ঈদকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ঠেকানো গেলেও হুন্ডির মাধ্যমে আর্থিক লেনদেন ঠেকানো যায়নি।